নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো ইস্টার্ন রেলের তরফ থেকে আরো একটি দারুণ গুরুত্বপূর্ণ একটি নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে, যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে কিন্তু একদম তোমাদের বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তোমাদের বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং হবে। তো এরকম ধরনের কাজ যদি করতে চাও, অবশ্যই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। একদম বাড়ির কাছাকাছি জব রয়েছে, কি ধরনের কাজ করতে হবে সেটাও জানাবো, কিভাবে ফর্ম তোমার ফিল করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দেবো। ওকে, তার আগে দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সটা কি থাকতে হবে, যোগ্যতাটা কি লাগবে, ঠিক আছে, সিলেকশন বেসটা কি রয়েছে, আমি বেসিক একটা ধারণা তোমাদের দিয়ে দিই। দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের লাগবে। ঠিক আছে, মাধ্যমিক পাস, সিম্পল মাধ্যমিক পাস, কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা কিন্তু লাগছে না। সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। গেল এটা। এবার দেখো তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 বছর, কম হলে কিন্তু হবে না। আর ম্যাক্সিমাম কিন্তু সেটা 40 হোক, 50 বা 60, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওভার এজে কোনো রকমের কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, তো এটা গেল তোমাদের বয়স। সিলেকশন যেটা রয়েছে সেটা কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। ঠিক আছে, তাহলে সিলেকশন, অ্যাকচুয়াল যে সিলেকশন বেসটা সেটা কি রয়েছে সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য আবার কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পাশাপাশি দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এই অফিসিয়াল নোটিশে পাবলিশ হচ্ছে 27/7/2026 এই ডেটে। আর দেখো আবেদন শুরু হয়েছে 28/7/2026 এই ডেট থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 18 আগস্ট 2026। 18 আগস্ট 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। আর এখানে তোমাদের কিন্তু 54টি স্টেশনের তরফ থেকে নিয়োগ করা আছে। কোন কোন স্টেশনগুলো রয়েছে সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে, তার কারণ এখানে কিন্তু জেলাভিত্তিক সমস্ত এরকম চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আসছে। ঠিক আছে, এই ইস্টার্ন রেলের তরফে যা যা আপডেট আসছে সমস্তটা কিন্তু ডিস্ট্রিক্ট ভিত্তিক আপডেটগুলো আসছে। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে স্টেশন হচ্ছে সেই স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। এরকমই কিন্তু অফিসিয়ালি নোটিশগুলো কিন্তু পাবলিশ হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে, আর তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে তার নামটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো দেখো এই হচ্ছে তোমাদের একাধিক স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো এর মধ্যে যদি তোমাদের স্টেশন যদি হয়ে থাকে, দেখো বালি রয়েছে, দেখতে পাচ্ছ এইভাবে বেলুর রয়েছে, দেখো বিভিন্ন টাইপের অর্থাৎ বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ গুপ্তিপাড়া থেকে শুরু করে এইভাবে কিন্তু হুগলি দেখো, এবং হুগলি হচ্ছে ঘাট রয়েছে, হাওড়া রয়েছে, দেখো বিভিন্ন জিরাট রয়েছে, কালনা রয়েছে, দেখো বিভিন্ন স্টেশনগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো লিলুয়া রয়েছে। তো এর মধ্যে যদি তোমাদের স্টেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। দেখো এখানে 54টি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। এর মধ্যে তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। আর দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে যোগ্যতাটা কি লাগবে সেই বিষয়টা এবার আমি ক্লিয়ার করে দিই। তো দেখো আবেদন করার জন্য তোমাদের যে বয়সটা সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে বয়স হতে হবে। আর ম্যাক্সিমাম দেখো ম্যাক্সিমাম বয়সটা কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে, তো ম্যাক্সিমাম বয়স আমি বললাম 50, 55 বা 60, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বয়সটা গেল। সাথে সাথে দেখো, এবং এই যে বয়সের যে প্রমাণ পত্র যেটা রয়েছে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট তোমরা এখানে শো করতে পারো। ঠিক আছে, অর্থাৎ ডেট অফ বার্থ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট শো করতে পারো, অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তোমরা শো করতে পারো, যে কোনো একটা ডকুমেন্ট দিলে কিন্তু হয়ে যাবে। দেখো যোগ্যতা বলছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। ম্যাট্রিকুলেশন দেখতে পাচ্ছ, মাধ্যমিক পাশের যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। কোনো রকমের আইটিআই লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা কিন্তু তোমাদের এখানে লাগছে না। সিম্পল মাধ্যমিক পাস, শুধু পাস নাম্বারটা থাকলেই এখানে আবেদন করা যাবে, এবং তার ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই এই আবেদন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ যে ফর্মটা ফিল করতে হবে সেই ফর্মটা কিন্তু আমি কিছুক্ষণ দেখাচ্ছি। সেই ফর্মের সাথে কিন্তু এই যে বয়সের যেটা আমি বললাম, বয়সের যে সার্টিফিকেট হোক, ডেট অফ বার্থ সার্টিফিকেট হোক বা অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং এই শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের, সেই সার্টিফিকেট কিন্তু জেরক্স করে সেলফ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। পরবর্তীতে দেখো এখানে কারা আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে কিন্তু একদম বলে দেওয়া রয়েছে। The applicant should be a resident of the local district in which the station is located, where ATVM facilitator হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। অর্থাৎ এখানে যারা বলা হচ্ছে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা তো অবশ্যই আগে কমেন্টে লিখে দেবে। তো তোমাদের ডিস্ট্রিক্টের আন্ডারে যদি এই যে আমি স্টেশনগুলো দেখালাম সেই স্টেশন যদি হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বোঝা গেল তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যদি এই 54টি স্টেশন রয়েছে সেই স্টেশন যদি হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে,
এবং দেখো এখানে আবেদন করার জন্য দেখো এখানে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস টু বি এনক্লোজড, অর্থাৎ এখানে তোমাদের স্থায়ী বাসিন্দার কিন্তু সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, সেই সার্টিফিকেট তোমরা পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক, ঠিক আছে, বা মিউনিসিপ্যালিটি থেকে তোমরা কিন্তু সেই সার্টিফিকেটটা নিয়ে নেবে। সেই সার্টিফিকেটটা অরিজিনাল কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী রয়েছে দেখো পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের লাগবে। কি জন্য লাগছে এটা, অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই সেই সংক্রান্ত বিষয় জানার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা নেওয়ার কথা বলা হয়েছে। তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু সার্টিফিকেট নেবে, সেটা কিন্তু অরিজিনালি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এবং এর সাথে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটও তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা বা তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা সেই সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু লাগবে। এটাও কিন্তু অরিজিনাল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এটা কিন্তু পাবে তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে, সেখানে যে সমস্ত এমবিবিএস ডাক্তার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের নিতে হবে। চলো কিভাবে ফর্মটা ফিল করতে হবে সেই বিষয়টা এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেকগুলো কিন্তু ফর্ম রয়েছে, তার মধ্যে তোমরা যেটা ফিল করবে সেটা হচ্ছে এই জেনারেল পাবলিক বলে যেটা রয়েছে, যেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার নামটা এখানে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখবে, বড় অক্ষরে। আর এখানে দেখো তোমাদের কিন্তু এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ এখানে টিকিট সেলের কাজটা কিন্তু তোমাদের করতে হবে। সেলস টার্নওভার কিন্তু দেওয়া থাকবে, যে কত টাকার থেকে কত টাকা পর্যন্ত টিকিট সেল করলে, অর্থাৎ কত টাকার টিকিট সেল করলে কেমন কি কমিশন, সেই বেসিসে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা আসবে। তো স্যালারি কিন্তু একটা ভালো স্যালারি আসবে, সে বিষয়ে আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের 2 নম্বরে বলছি ফাদার হাজবেন্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তোমাদের হাজবেন্ড নেম অর্থাৎ স্বামীর নাম। আর যদি বিয়ে না হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নামটা এখানে লিখতে হবে। এজ এবং ডেট অফ বার্থ, দেখো এখানে ডেট অফ বার্থ লিখে দেবে এবং সেই অনুসারে তোমাদের এখন বর্তমান বয়সটা কত সেটা কিন্তু লিখে দেবে। দেখো ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো এখানে লাগাতে হবে এবং সেই ফটোর উপর দিয়ে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তো 4 নম্বরে যেটা রয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু তোমাদের 10th লাগবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করা যাচ্ছে, সিম্পল মাধ্যমিক পাস, শুধু 5 নাম্বারটা থাকলে আবেদন করা যাবে। 5 নম্বরে যেটা রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল এখানে লিখে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে পিন, সমস্তটা কিন্তু পরপর খুব সুন্দরভাবে লিখে দেবে। তারপর হচ্ছে তোমাদের এখানে দেখো একটা মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে, এই জায়গাটা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, তোমাদের যে নাম্বারটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। এবং তারপরে দেখো এখানে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে চাইছো, অর্থাৎ কোন স্টেশনে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপরে একটা ডিক্লারেশন রয়েছে, তারপরে দেখো তোমাদের এখানে থাকবে প্লেস থাকবে, ডেট থাকবে, যে ডেটে তোমরা জমা করবে সেই ডেটটা দিয়ে দেবে, এখানে তোমাদের সিগনেচারটা করে দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে, যে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা এখানে জমা করছো সেই হিসেবে তোমাদের টিকমার্ক করতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা এখানে দিচ্ছ। দেখো 1 নম্বর হচ্ছে এস গ্রুপ হিসেবে 18 থেকে দেখো 18 মিনিমাম 18 বছর বয়স, 18 থেকে 40 হোক 50 হোক 60 হোক, যে কোনো এজের প্রার্থীরা অ্যাপ্লাই তোমরা করতে পারছো, কিন্তু এই বয়সটা তোমাদের কিন্তু হতে হবে 18/8/2026 এই ডেট অনুসারে। ঠিক আছে, এবং এখানে দেখো সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, 10th সার্টিফিকেট লাগবে এবং 10th অ্যাডমিট কিন্তু তোমাদের লাগবে, যেটা দিচ্ছ অবশ্যই এখানে কিন্তু লিখে দেবে, অর্থাৎ টিক মার্ক কিন্তু এখানে করে দেবে ডান দিকে এই ঘরটায়। পরবর্তী রয়েছে 2 নম্বরে অ্যাড্রেস প্রুফ অফ লোকাল ডিস্ট্রিক্ট হোয়ার দ্য স্টেশন ইজ সিচুয়েটেড, অর্থাৎ তোমরা এখানে যে আবেদন করছো তার জন্য তোমাদের কিন্তু লোকাল রেসিডেন্ট হতে হচ্ছে এবং সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই সেই জায়গার আধার কার্ড এবং ভোটার কার্ড, অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ডে তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দার কিন্তু ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন করা থাকে, কোন লোকেশনের তোমরা বাসিন্দা সেটা কিন্তু মেনশন করা থাকে, সেই হিসেবে তোমাদের কিন্তু এটা লোকাল রেসিডেন্ট হিসেবে এই সার্টিফিকেট কিন্তু তোমাদের চেয়েছে, কোনটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু টিকমার্ক করে লিখে দেবে। 3 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস যোগ্যতা যেহেতু এখানে নিয়োগটা হচ্ছে 10 পাস সার্টিফিকেট কিন্তু দিতে হবে, জেরক্স ও সেলফ অ্যাটেস্ট করে আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই দিতে হবে। ওকে, 4 নম্বরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, অ্যাপিক কার্ড, প্যান কার্ড। ঠিক আছে, সেই ডকুমেন্টসগুলো যেটা দিচ্ছ অবশ্যই টিকমার্ক করে দেবে, অর্থাৎ এগুলো দিচ্ছ সেই হিসেবে তোমরা কিন্তু টিকমার্ক করে দেবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে আপনার ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবার তোমাদের যে কাজটা করতে হবে, এই যে ডকুমেন্টসের কথাগুলো বললাম এবং মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এগুলো তোমাদের নিতে হচ্ছে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করতে হবে। আর যেগুলো তোমরা ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিচ্ছ বা এই যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা তোমাদের আরেকটা যে ডকুমেন্টস সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো তোমার কিন্তু অরিজিনাল দিতে হবে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের পাঠাতে হবে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে, তার আগে তোমাদের একটা পোস্ট খাম নিতে হবে, এখন একটা পোস্ট খাম নেবে, পোস্ট খামের উপরে হেডিংয়ে তোমাদের কথাটা লিখতে হবে, স্টেশন নামটাও কিন্তু দিতে হবে, কি লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেস, ডান দিকে 2 দিয়ে এদের অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। কোন অ্যাড্রেস রয়েছে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখে নাও, এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে
এটা তো এদের অফিসিয়াল সাইট, এদের এই অফিসিয়াল সাইট এসে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট, এখানে এসে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে, প্রিন্ট আউট করে নিয়ে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করবে। দেখো হেডিংয়ে যে কথাটা লিখতে হবে, আবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হেডিংয়ে তোমাদের এই কথাটা লিখতে হবে। দেখো, অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ ফ্যাসিলিটার টু অপারেট এটিভিএম অ্যাট, এখানে স্টেশন নামটা দেখো এই জায়গায় হেডিং এর এই জায়গাটা লিখতে হবে, এই পুরো কথাটা, এই যে কমা যেটা রয়েছে এই জায়গা থেকে এই পর্যন্ত উপরে জায়গাটা লিখতে হবে। ঠিক আছে, তারপরে ফ্রম দ্য তোমাদের ঠিকানা ডান দিকে 2 দিয়ে এবার দেখো এখানে কিন্তু এই যে ঠিকানা রয়েছে, দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন স্ট্যান্ড রেলওয়ে ডিআরএম বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিয়ার রেল মিউজিয়ামস হাওড়া, দেখো 711101, এই অ্যাড্রেসটা তোমাদের এখানে এই নিচে এই জায়গাটায় লিখতে হবে। ঠিক আছে, ডান দিকে নিচে কোণে। ওকে, দেখো এবার তোমাদের এখানে যে কথাটা বলছে এটা কিন্তু পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো এদের ঠিকানায় তোমাদের কিন্তু সশরীরে গিয়ে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এদের অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে, তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু সেলস টার্নওভারও কিন্তু রয়েছে, অর্থাৎ টিকিট সেলের তোমাদের কিন্তু কাজটা করতে হবে। দেখো এতগুলো স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, 54টি স্টেশন রয়েছে, এর মধ্যে তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দেখো স্ট্যান্ড রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে 27/4/2026 কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ নোটিশ। তো এখানে তোমাদের কি কাজ করতে হবে, টিকিট সেলের কাজ কিন্তু করতে হবে। তোমরা দেখেছো স্টেশনে কিন্তু এরকম লম্বা টাইপের কিন্তু মেশিন থাকে, যেখানে কেউ একজন দাঁড়িয়ে টিকিট সেলের কাজ করছে। ঠিক আছে, টিকিট সেল করছে, বিক্রি করছে। তো এখানে কিন্তু সেলস টার্নওভার রয়েছে। তো 1 টাকা থেকে 15,000 টাকার টিকিট যদি তোমরা এখানে সেল করো সেক্ষেত্রে কিন্তু এখানে 15% কমিশন রয়েছে। ঠিক আছে, এইভাবে পরপর ধাপে ধাপে তোমরা যত বেশি টিকিট সেল করবে, অর্থাৎ সারা মাস ধরে তোমরা কাজ করছো, সেই বেসিসে তোমাদের যে টার্নওভারটা হচ্ছে, অর্থাৎ যত টাকার টিকিট তোমরা সেল করছো সে তার বেসিসে কিন্তু একটা কমিশন আসবে। সেই কমিশন বেসিসে তোমরা কিন্তু মিনিমাম একটা 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু তুলতে পারবে। ঠিক আছে, মিনিমাম 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু তুলতে পারবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, এখানে টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা হবে। ঠিক আছে, তোমাদের একদম বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং তোমরা পেয়ে যাবে। আর একটা বিষয় বলে রাখি, সিলেকশন যেটা রয়েছে, রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ কিন্তু নেই, সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে খুব সুন্দর হবে। আপনি ফর্মটা নির্ভুলভাবে তোমাদের ফিল করে সবার আগে জমা করতে হবে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে, তবেই কিন্তু তোমরা সিলেকশনটা সবার আগে পেয়ে যাবে। এটাই হচ্ছে মূল এর সিলেকশনের ক্রাইটেরিয়া, যেহেতু কোনো রিটেন নেই, ইন্টারভিউ নেই। এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এখনই কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।